যেমনে খুশি তেমনে বসা যাইতেছে। আমার ছেলে ওখানে আম দেখছে, কি করছে জানো? লাভ ওই যে আম খাইতেছে। এখন আম কইছে তো আমার মতো মিস্টেক করে, কারণ আমি অনেক কথা আছে যেগুলা কইতে গেলে কি যে কই, মানে আমি নিজেও জানি না। আসলে হয়েছে কি, মানে আমরা কথা বলতে একটু জড়ায়া যাই, মানে আমি, কাকলি, তারপরে হচ্ছে পূর্ণিমা, আমরা তিনজনই কথা বলতে গেলে কিন্তু মাঝে মধ্যে গুলায়া যাই, তারপরে গুলা ফেলাই, সবকিছু কথা জড়ায় উল্টা পাল্টা হয়ে যায়। এটা হওয়ার কারণ কি, কারণ আমরা তো এই লাইনে নতুন। হ্যাঁ, আমরা 1 বছর হয়েছে আমরা মিডিয়ার সামনে কথা বলি, এর আগে তো কখনো ওইরকম কথা বলা হয় নাই বা চর্চা করা হয় নাই, এই জন্য একটু গুলায়া যায়। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তুমি দেখবেন। সরাসরি কথা বলে সরাসরি কখনো গুলায় না, কিন্তু আসলে ক্যামেরার সামনে কথা বলা আর সরাসরি কথার ভিতরে আকাশ আর পাতাল তফাৎ। আপনারা যারা মনে করেন যে এরা তো কথাই বলতে পারে না, আপনারা ক্যামেরা অন করেন, আপনারা আরো বলতে পারবেন না। কেউ না, এটা যারা নতুন আছে কেউ পারবো না। হ্যাঁ, অনেক কষ্ট ক্যামেরার সামনে কথা আর বলা। যারা একেবারে মনে করেন পুরানো হয়ে গেছে তারা পটর পটর করতে পারে বেশি। আচ্ছা, যেমনে খুশি তেমনে বসা যাইতেছে। আমার ছেলে ওখানে আম দেখছে, কি করছে জানো? লাভ গাইস, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এখন বসে আছি, কারণ আমাদের ট্রেনটা এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাইতেছে। আর পাহাড় দেখার জন্য মানে জানলার সাইডে একদম রেডি হয়ে বসছি যে কখন পাহাড়টা দেখবো। আর আমি কিন্তু একটু ঘুমাইছিলাম এই চান্সে, উপরে দেখেন, উপরে কিন্তু আরেকটা সিট আছে, তো আমি উপরে যাই বেডে ঘুমাই গেছি। আমি আর কাউসার কি আমার সাথে ঘুমাইছিল? ঘুমায় নাই। আর আমি ঘুমাইছি তো আমি সঠিক জানি না। আমার ঘুম ধরে তো এখন ঘুম থেকে উঠা মানে প্রচুর খিদা লাগছে, তো একটু আমরা খাওয়া দাওয়া কইরা এখন যেহেতু কক্সবাজারের দিকে যাচ্ছে, অনেক পাহাড় পর্বত পড়বে সামনে, তো এগুলো সবাই মিলে উপভোগ করবো, এই জন্য দেখেন সবাই রেডি হয়ে বসে আছে। তো দেখি কতটুকু কি দেখা যায়। ঘুম ধরতেছে তাও ঘুমাইতেছি না, কারণ আমি কাকুলি কিন্তু ঘুমাই নাই একটু। হ্যাঁ, ওরা দুজন একটু ঘুমাই না, আমি একটু ঘুমাইছিলাম। আর পাহাড় পর্বত যা দেখা যায় আমরা দেখবো, এবং যদি ভিডিও করার মতো হয় তাইলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তবে একটা জিনিস কি, জার্নি করলে বা কোথাও ঘুরতে গেলে হ্যাঁ ঘুম হয় না, আর এটা আমাদের ক্ষেত্রে অন্যান্য সময় যে আমরা যে জার্নি গুলো করছি অনেক কষ্ট হইতো আমাদের, ঠিক না? তবে আজকের জার্নিটা মনেই হইতেছে না যে জার্নি করতেছি, বাসায় বসে আছি। মনে হচ্ছে বাসায় যেরকম আমরা আড্ডা দেই এইরকম ফিল হইতেছে। মানে আজকের জার্নিটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জার্নি, মানে এর আগে কখনো এরকম হয় নাই, মানে এত সুন্দর ভাবে, এত সুন্দর জার্নি হইতে পারে, মানে এটা আসলে ভাবতে পারি নাই। যে এই জন্য ভাবি যে কেবিনের সিট কেন পাওয়া যায় না, মানে কেবিনে যে জার্নি করে এত একটা মজা, মানে মনে হইতেছে না যে জার্নি করতেছি। মানে জার্নি করলে যে একটা ক্লান্তি আসে শরীরের, তারপরে মানে খুবই মাথা টাথা ব্যথা করে, তারপর পা রাখার জায়গা না, পা ফুলা যায়, মানে বিভিন্ন ধরনের সিমটম হয় আমরা যখন জার্নি করি। তবে আজকে কিন্তু এরকম কিচ্ছু হইতেছে না, মানে এত পথ যে জার্নি করে আসলাম ঢাকা থেকে, এখন কিন্তু আমরা চট্টগ্রাম পার হয়ে যেতেছি, তারপরেও মনে হইতেছে না যে আমরা জার্নি করছি, আমরা মনে হচ্ছে বাসায় আড্ডা দিতেছি। তো আসলে এই মানে এটার এক্সপেরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। তো এখন ভাবতেছি, আসার সময় তো আমরা সিটের টিকিট কাটছি, তো ওই টিকিটটা ক্যান্সেল করে দিয়া কেবিন পাওয়া যায় কিনা আবার, এটা চিন্তা ভাবনা করতেছে। কারণ জার্নিটা আসলে মানে টাকা যাক, টাকাটা আসলে মেটার না, কিন্তু এই যে শরীরের যে একটা কষ্ট, এটা না হইলে না এমনিতেও ভাল লাগে আসলে। আমরা কিন্তু আবার রিটার্ন গ্রামে ব্যাক করব হ্যাঁ, এখান থেকে আসার পর, তো এই জন্য বলতেছিলাম যে কেবিন পাওয়া যায় কিনা দেখার লেগে। তো দেখি কতদূর কি হয়। তবে কেবিন কাটার জন্য একটু ট্রাই করবো, কেবিনের টিকিট, তো দেখা যাক। তবে আসলে আজকের জার্নিটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, সবাই অনেক খুশি, কাউসার অনেক খুশি। কাউসার তো যাইতেই চাইতেছে না ট্রেন থেকে, মনে হইতেছে ওর ট্রেনেই থাকবো। কি এই ওকে বসতে দাও না কেন ওর জায়গায়? দেখেন 3 জন বসার পরও দেখেন মাঝখানে জায়গা, আমার পিছনেও জায়গা আছে, মানে বৈশা যে একটা আরাম। সিঙ্গেল সিট গুলোতে তো একবারে একদম খিস খেয়ে বসে থাকা লাগে, তবে এইখানে কিন্তু বৈশা থেকে অনেক আরাম, ঠিক আছে? মানে এত বড় বড় সিট। হ্যাঁ।